إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم وقال النبي الكريم صلى الله عليه وسلم لعن الله من اتخذ شيئا فيه روح غرضا যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সুস্থ রেখেছেন, আমাদের এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তর থেকে তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সৃষ্টি বা মানুষের সাথে শিষ্টাচার এবং আদব নিয়ে আমরা 3টি জুমা ধরে আলোচনা করলাম এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আজকে আমরা সৃষ্টির সাথে শিষ্টাচার সম্পর্কে শেষের আলোচনার দিকে চলে এসেছি। আমরা পিতা মাতার সাথে, সন্তান সন্ততির সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে কি ব্যবহার আমাদের করা উচিত, তার সাথে সাথেই সাধারণ মুসলমানদের সাথে আমাদের শিষ্টাচার এবং আদব কেমন হওয়া উচিত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা সুদীর্ঘ আলোচনা করেছি। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অমুসলিমদের সাথে আমাদের ব্যবহার কেমন হবে, আমাদের আচরণের শিষ্টাচার এবং আদব কেমন হবে। এরকমভাবে পশু প্রাণী জীবজন্তুর সাথে আমাদের আচরণের শিষ্টাচার কেমন হবে, এই দুটি বিষয়কে কেন্দ্র করে আমরা আলোচনা করব এবং এই বিষয়ে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্রাদার ইসলাম, আমাদের জেনে রাখা উচিত যে ইসলাম হচ্ছে সহজলভ্যতা এবং কষ্ট দূরীকরণের ধর্ম। ইসলামের শিক্ষা মূলত মানব কল্যাণের শিক্ষা, আদল ও ইনসাফের শিক্ষা, ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা। ইসলামে প্রত্যেকটি জিনিসের সমাধান রয়েছে, পূর্ণাঙ্গ জীবন বিধান বলে আমরা সাব্যস্ত করে থাকি। এই জন্য একজন মুসলমানের জীবনধারা কেমন হবে, উঠতে বসতে, খেতে বসতে, আকীদা তার জগৎ, বিশ্বাসের তার দুনিয়া কেমন হবে, ইবাদতের ক্ষেত্রে তার অবস্থান কি হবে, আখলাক চরিত্রের ক্ষেত্রে তাকে কিরকম হতে হবে, মানুষের সাথে উঠতে বসতে তাকে কি করতে হবে, কোন সমস্ত শিষ্টাচারগুলো রক্ষা করতে হবে, এই সকল কিছু সুশিক্ষা আমাদের ইসলাম দিয়ে থাকে। অমুসলিমদের সাথে ব্যবহার, আচরণ, আদব, আখলাক, এটি একটি ইসলামের অন্যতম অধ্যায় এবং দীর্ঘ অধ্যায়। এখানেও ইসলাম আমাদের সুশিক্ষায় শিক্ষিত করেছে, আমাদের শিষ্টাচার এবং আদবের শিক্ষা দিয়েছে। আসুন
আমরা অন দ্য পয়েন্ট কথা বলি এবং তাদের সাথে আমাদের কিরকম আচরণ হবে এবং আচরণ করতে গিয়ে আমরা কোন সমস্ত আদবের খেয়াল রাখবো সেটা আমরা জেনে নিই। এই বিষয়ে বলার পূর্বে একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই কথা মনে প্রাণে গেঁথে নিতে হবে যে যেই ইসলাম আমরা পেয়েছি, যেহেতু আমরা অমুসলিমদের সম্পর্কে এখন কথা বলবো, যেহেতু আমরা মুসলমান, এই জন্য আমাদের এই কথা মনের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে যে ইসলামই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা প্রতিনিয়ত একটি শুনে থাকি যে একমাত্র দ্বীন ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত হচ্ছে দ্বীনে ইসলাম। কেউ সুযোগ নিয়ে যদি বলে যে ইসলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মনোনীত কিন্তু অন্য কোন ধর্ম তো হতে পারে, এই আয়াতের মধ্যে এতটুকু কথা বলা হয়েছে যে ইসলাম হচ্ছে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য একটি ধর্ম, মনোনীত একটি ধর্ম, কিন্তু অপরটি যে নয় তার কি দলিল রয়েছে? সেই সংশয়, সেই সন্দেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। সন্দেহের কোনো অবকাশ থাকতে দেননি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম পরিত্যাগ করে, ইসলামকে ছেড়ে দিয়ে, তাকে পরিহার করে যদি কোনো ব্যক্তি কোন ধর্মকে দ্বীন হিসাবে মানতে চায়, ফালান ইউকবালা মিনহু, সেটা তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না, কখনো হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেই হবে। তার মানে এই কথা বলার আর কোনো সুযোগ থাকলো না যে ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত আর অন্য ধর্ম মানলেও চলে যাবে, এই কথা বলার কোনো প্রকারের কোনো অবকাশ আপনার কাছে নেই। এই জন্য আপনাকে বললাম যে মনে প্রাণে এই কথা আমাদের গেঁথে নিতে হবে যে একমাত্র ধর্ম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মনোনীত এবং গ্রহণযোগ্য, কাবিলে কবুল, সেটা হচ্ছে দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন দ্বীন আল্লাহর নিকটে মূলত দ্বীনই নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে কমপ্লিট করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য দ্বীনে ইসলামকে আমি বাছাই করে নিলাম, পছন্দ করে নিলাম। অন্য কোন ধর্ম এখন আর গ্রহণযোগ্য হবে না। এই সূচনা বা এই সামান্য ভূমিকার পরে যে কথাটি আমি আপনাকে বোঝাতে চাইছি যে যখন আপনি এই কথা বুঝে নিলেন যে দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন, ধর্ম আল্লাহর নিকটে দ্বীনই নয়, সেটা গ্রহণযোগ্য নয়, তাহলে তাদের সম্পর্কে আমাদের এই ধারণা রাখতে হবে যে তারা ভ্রষ্টতার মধ্যে আছে। কেন এই কথা আমি আপনাকে বলছি? এক শ্রেণীর মুসলমান এমন আছে যে সম্প্রীতির নামে লিবারেলিজম এবং সেকুলারিজম তাদের মধ্যে চলে এসেছে। ওরা সমস্ত ধর্মকে এক চোখেই দেখে, যদিও সে মুসলিম, এবং বলেও ফেলে মুখ দিয়ে যে আমাদের পথ আলাদা হলেও আমাদের গন্তব্য কিন্তু একটাই। ঈশ্বরকে পাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, ওই মাধ্যমগুলোর নামই হচ্ছে ধর্ম। কেউ এই ধর্মকে মানে, কেউ ওই ধর্মের অনুসারী, কিন্তু সকলের ঈশ্বর, সকলের ভগবান, সকলের প্রতিপালক হচ্ছে এক। আবার কাউকে এই কথা বলতে শোনা যায়, ধর্ম যার যার, উৎসব সবার। এই ধরনের কথাগুলো একটি মানুষের জন্য কত ভয়ঙ্কর হতে পারে সেটা সে তখনই বুঝতে পারবে যখন তার কাছে প্রকৃত ইসলামের জ্ঞান থাকবে। বরং আপনাকে স্পষ্ট আকারে আমি বলে রাখি, কোন ব্যক্তির ধারণা যদি এরকম হয় যে এই দিন ওই দিন, সমস্ত দিন, সমস্ত ধর্ম এক পর্যায়ে, কোন দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব বানাননি, ও প্রত্যেকটি দিনের অনুসারী, প্রত্যেকটি ধর্মের যারা মাননেওয়ালা তারা সকলেই এক, তাহলে এমন ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বার হয়ে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটি আপনাকে আমি সর্বপ্রথমেই বলছি। এবার এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে তাদের সাথে আচরণের ক্ষেত্রে সর্বপ্রথম যেটি মূলনীতি আমাদের থাকা দরকার, যে আদবের আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসবো। এর আগে আলোচনা হয়েছে আল-ওয়ালা ওয়াল বারা নিয়ে, আমরা সুদীর্ঘ আলোচনা করেছিলাম, কিন্তু টপিকটি যেহেতু আসছে এই একদিক থেকে আমি কথাটা আপনাকে বোঝাচ্ছি। আমাদের অন্তরে ঘৃণা থাকবে, ঘৃণা বিদ্বেষের কথা আমি ছড়াতে চাইছি না, কিন্তু আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিদ্বেষী, যেই ব্যক্তি ইসলামের প্রতি ঘৃণা নিজের অন্তরের মধ্যে পোষণ করে, এমন ব্যক্তির প্রতি আপনার অন্তরের মধ্যে কি থাকা দরকার? যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসেবে মেনে নেয়নি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে, তার বিধানকে স্বীকৃতি দেয়নি, সেই ব্যক্তির জন্য আমার অন্তরে কি থাকতে পারে? আমি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে এসেছি, তার শরীয়তকে শরীয়ত বলে জীবনের বিধান হিসেবে স্বীকৃতি দিয়েছি, আমার অন্তরে এমন ব্যক্তির সম্পর্কে আন্তরিক ভালোবাসা, আন্তরিক সম্পর্ক, বন্ধুত্বের মনোভাব থাকতে পারে না। এটা হচ্ছে ইসলাম এবং ঈমানের সাথে সাংঘর্ষিক। আপনার কাছে যদি আকীদায়ে সাহিহা থাকে, তাহলে এদের জন্য আপনার মনের মধ্যে সম্প্রীতি থাকবে, আন্তরিক ভালোবাসা থাকবে, আন্তরিক ভ্রাতৃত্বের বোধ থাকবে, আন্তরিক বন্ধুত্ব থাকবে। এটা সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে কোন মুমিনকে বাদ দিয়ে কোন কাফিরকে যাতে ওয়ালি এবং বন্ধু হিসেবে গ্রহণ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে ব্যক্তি এমনটা করবে তাকে জেনে রাখা উচিত তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো সম্পর্ক থাকবে না। অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে, তার বিস্তারিত বিবরণ আপনারা চাইলে পরে পড়তে পারেন, দেখতে পারেন। এর আগে আমি একটা খুতবা দিয়েছিলাম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। হতেই পারে না যে তুমি কোন জাতিকে, কোন সম্প্রদায়কে যে আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান নিয়ে এসেছে, তাকে তুমি এমন অবস্থায় পাবে যে সে এমন মানুষের সাথে ভালোবাসা স্থাপন করছে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। যদিও সেই বিরুদ্ধাচরণকারীরা তাদের পিতাই হোক না কেন, তাদের পুত্রই হোক না কেন, তাদের ভাই হোক না কেন, তাদের আত্মীয় স্বজনই হোক না কেন, এটা হতে পারে না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পেগামই আমাদের দিয়েছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে দ্বীন বলে মানেনি, যারা ইসলাম আনেনি, তাদের সম্পর্কে মুমিনদের অন্তরে ভালোবাসা হবে, মওয়াদ্দাত হবে, আন্তরিক সম্পর্ক হবে, পারিবারিক সম্পর্ক হবে, এটা সম্ভব নয়। তো এই কথা আমাদের জেনে রাখতে হবে যে যখনই অমুসলিমদের সাথে আচরণের ব্যাপারটি আসবে, সর্বপ্রথমে যাতে আমাদের মাথায় এই কথাটি গেঁথে থাকে, তারপরে পরের কথা হবে। পরের কথা হচ্ছে যদি সে আপনাকে কষ্ট না দেয়, অমুসলিম, সে যদি বিদ্রোহী না হয়, তাহলে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, ইনসাফপূর্ণ আচরণ করবেন, ন্যায় ব্যবহার করবেন। আল্লাহর আদেশ, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যারা দ্বীন সম্পর্কে তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি, এমন অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতে, সহানুভূতি দেখাতে আল্লাহ তাআলা তোমাদের বাধা দেয় না, আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেন না। বোঝা গেল তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সহানুভূতি প্রকাশ করতে হবে, দয়া প্রদর্শন করতে হবে। যদি তারা আমাদের বিরুদ্ধে না যায়, যদি আমাদের কষ্ট না দেয়, যদি দ্বীন নিয়ে আমাদের সাথে যুদ্ধ না করে, তাহলে আমরা তাদের সাথে ভালো ব্যবহারই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলুহু আকরাবু লিত-তাকওয়া, যে কোন জাতির শত্রুতা যাতে তোমাদেরকে তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা থেকে বিরত না রাখে, ই'দিলু, তোমরা আদল করো, ন্যায়ের সাথে ব্যবহার করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই তাকওয়ার কাছাকাছি কাজ। তার মানে বোঝা গেল যে তারা যদি আমাদের ক্ষতি না করে, তাহলে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব না, বরং উল্টা তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এর সাথে সাথেই সাধারণ সহানুভূতির সাথে তাদের প্রতি আমাদের দয়ার প্রকাশ করতে হবে, তাদের উপরে মেহেরবানি করতে হবে, তাদের উপরে করুণা করতে হবে। তাদের মধ্যে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খাদ্য দান করতে হবে, কোনো ব্যক্তি তৃষ্ণার্ত থাকলে তার জন্য পানির ব্যবস্থা করতে হবে, কোনো ব্যক্তি রোগাগ্রস্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কোনো ব্যক্তির কোনো সংকটাপন্ন হলে তার সাথ দিতে হবে। যেমন আপনারা করে থাকেন, আপনাদের এই ট্রাস্টের পক্ষ থেকে অনেক মুসলিমকে ব্লাড দেওয়া হয়, এটিও নিশ্চয়ই এরই অন্তর্ভুক্ত। এরকম ভাবে শীত বস্ত্র যা আপনারা বিতরণ করেন, নিশ্চয়ই এটারই অন্তর্ভুক্ত, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যে আকাশের নিচে যারাই আছে তাদের উপরে তোমরা মেহেরবানি করো, করুণা করো, আকাশের উপরে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। তো আকাশের নিচে যারাই আছে তার মধ্যে সকল মানুষ শামিল, মুসলিম হোক, অমুসলিম হোক, কাফির হোক, অন্য কেউ হোক, ফাসিক হোক, ফাজির হোক,
প্রত্যেক ব্যক্তির উপরে আপনাকে করুণা করার কথা এই হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে। লা ইউরহাম মান লা ইয়ারহাম বা মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি অন্য মানুষের সাথে করুণার আচরণ করে না, রহম করে না, মেহেরবানি করে না, দয়ার প্রকাশ করে না, আল্লাহ তাআলা কিন্তু তার উপরে দয়া করেন না। এখান থেকে বোঝা যায় সকল মানবতার জন্য ইসলাম আমাদের দয়ার শিক্ষা দিয়েছে। এই জন্য আমরা তাদের সহযোগিতা করব, তাদের সাথে দাঁড়িয়ে থাকব। তাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হলে তার সুস্থতা আমরা কামনাও করব, তার জন্য আমরা সার্বিক সহযোগিতা চালাবো। এটা ইসলামের আদেশ। বরং আপনাকে জেনে রাখা দরকার যে প্রত্যেক এমন বিষয় যার মধ্যে রূহ আছে, প্রাণ আছে, প্রাণী মাত্রই তার সাথে ভালো ব্যবহার করলেই আপনি নেকি পাবেন। যেমনটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ফি কুল্লি বি কাবিদিন রাতবাতিন আজরুন, যে প্রাণী মাত্রই তাকে পানি পান করালে বা তার কষ্ট দূর করলেই আজর এবং সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাদের সাথে আমাদের এই সহানুভূতির সাথে এই দয়া প্রকাশ আমরা করব। তার সাথে সাথে আরেকটি ব্যাপার হচ্ছে তাদের উপরে আমরা জুলুম করব না, নির্যাতন চালাবো না, তাদের কষ্ট দেব না, এই কথাটা আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নী হারামতু ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। বান্দারা আমার, আমি জুলমকে আমার উপরে নিষিদ্ধ ঘোষণা করেছি এবং এই জুলমকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি, কাজে কেউ কারো উপরে জুলম করবে না। ফালা তাযালামু, তোমরা পরস্পরের উপরে জুলম করবে না, নির্যাতন করবে না। এখান থেকে বোঝা গেল যে মানুষের উপরে জুলম করবে, ইসলাম এটা বরদাস্ত করে না। সে মানুষ যেই হোক না কেন, আপনি জুলম করতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না। যদি তার উপরে জুলম করেন তাহলে আপনি হবে জালিম, এবং জালিমের যে পরিণতি সে সম্পর্কে এর আগে আপনাকে বলা হয়েছে। তার মানে তাদের উপরে কোনো প্রকারের কোনো জুলম আপনি নির্যাতন করতে পারবেন না। এমন কি আপনাকে জেনে রাখা দরকার, যদি কোনো ব্যক্তি জিম্মি হয়, ইসলামিক কান্ট্রি, ইসলামিক স্টেটের মধ্যে যদি কোনো অমুসলিম নাগরিক হয়, তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বয়ং সরকারের, হাকিমে ওয়াক্তের, শাসকের, তার নিরাপত্তা তাকে দান করতে হবে। এবং একটি যায়িফ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা যিম্মিয়ান ফাআনা খাসমুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন ব্যক্তি যদি এরকম জিম্মিকে অর্থাৎ অমুসলিম নাগরিককে কষ্ট দেয়, তার পক্ষ হয়ে আমি যুদ্ধ করব, আমি লড়ব তার বিরুদ্ধে। এবং একটি সঠিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহু লাতুজাদু বিল মাসিরাতি 40 আমা আও কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো মুআহাদ ব্যক্তিকে হত্যা করে দেয়, মুআহাদ অর্থাৎ এমন অমুসলিম ব্যক্তি যাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নিরাপত্তার ওয়াদা করা হয়েছে, যাকে সেফটি দেওয়া হয়েছে শাসকের পক্ষ থেকে, এমন কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ারিহা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিও পর্যন্ত পাবে না। জান্নাতে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। অমুসলিম ব্যক্তি সরকারের পক্ষ থেকে, ইসলামিক রাষ্ট্রের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, এমন কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের মাসাফাত, ডিসটেন্স এবং দূরত্ব থেকে পাওয়া যেতে পারে, তাকে জান্নাত থেকে এত দূরে নিক্ষেপ করা হবে যে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এখান থেকে আমরা বুঝতে পারি যে মুসলিমদের উপরে কোনো প্রকারের কোনো জুলম, নির্যাতন ইসলাম বরদাস্ত করে না। এটা ইসলামের আদব নয়, এটা ইসলামের শিক্ষা নয়, এটাই মুসলমানের বৈশিষ্ট্য নয় যে কোনো অমুসলিমকে পেয়ে তার উপরে জুলম নির্যাতন করবে। তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অমুসলিমদের সাথে অমুসলিমের দাওয়াতে আপনি শরীক হতে পারেন। সে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তার দাওয়াতে শরীক হতে পারেন, সেখানে গিয়ে খাদ্য গ্রহণ করতে পারেন। যেমনটা আমরা একাধিক হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ইহুদি দাওয়াত দিলেন মদিনার বুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াত গ্রহণ করেছিলেন। তো এরকম দাওয়াত যদি আপনাকে কোনো অমুসলিম ভাই দেয় আর সেখানে কোনো হারাম কিছু না হয়, এটা শর্ত। সেখানে দেখা গেল যে হারাম কিছু পরিবেশন করা হচ্ছে বা মদও পান করা হচ্ছে, আপনাকে দাওয়াতও দেওয়া হয়েছে, বা সেখানে উলঙ্গ মেয়েরা নাচও করছে, সেখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে তো আপনি যাবেন না। গান বাজনা করা হচ্ছে, সেখানে তো আপনি যাবেন না। কিন্তু এরকম যদি আপনাকে সাধারণ দাওয়াত দেওয়া হয়, তাহলে আপনি তার দাওয়াত গ্রহণ করতে পারেন, তাকে উপহারও আপনি পেশ করতে পারেন।
এবং তার উপহারও আপনি গ্রহণ করতে পারেন। যেমনটা হাদিসের মধ্যে রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেশমের কাপড় দিলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল, আপনি তো নিজেই রেশমের কাপড় পরতে বারণ করেছেন, তাহলে আপনি আমাকে এই কাপড় কেন দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাকে কি করতে দিয়েছি? তোমাকে আমি এমনি গিফট করছি, তুমি অন্য কিছু করো ওটা দিয়ে। তো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টি, রেশমের কাপড়টি নিজের এক অমুসলিম ভাইকে, চাচাতো ভাইকে সেটা গিফট করে দিয়েছিলেন। যেহেতু তার জন্য ধর্ম নেই, দিন নেই, তো সে রেশমের কাপড়টা এমনিই পরে, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিয়া হিসাবে সে রেশমের কাপড়টি দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় যে আপনি তাকে উপহার দিতেও পারেন, তার উপহার গ্রহণ করতে পারেন। আরেকটি আচরণের ক্ষেত্রে আদরের কথা হচ্ছে যে অমুসলিমদের যদি তারা মুশরিক হয়, বা যদি মুশরিক হয়, তাহলে কোন মুসলমান রমণীকে, মুমিন রমণীকে তাদের বিবাহে দেওয়া যাবে না, এটা হারাম। কোন অমুসলিমের সাথে কোন মুসলিম মহিলার বিবাহ ইসলামের মধ্যে নিষিদ্ধ, চিরতরে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা হুন্না হিল্লুন লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, যে মুসলমান রমণীরা তাদের জন্য হালাল নয় অথবা মুসলিমদের জন্য হালাল নয়, এবং অমুসলিমরাও মুসলমান রমণীদের জন্য বৈধ নয়, কোনোভাবে তাদের মধ্যে বিবাহের বন্ধন সম্ভব নয়। অনুরূপ আপনার জন্য, আপনি কোন অমুসলিম মেয়েকে পালিয়ে বিয়ে করে নিলেন, এটা আপনার জন্য হারাম। তবে ইহুদি এবং খ্রিস্টান যদি হয়, তাহলে তাদের মেয়েদেরকে বিবাহ করার অবকাশ ইসলামের মধ্যে রয়েছে। কিন্তু যদি মুশরিক হয়, অমুসলিম হয়, কাফির হয়, তাহলে কিন্তু তাদের সাথে বিবাহের কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। তাছাড়া তাদের সাথে যে ব্যবহারগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই যে আপনাকে তাদের সাদৃশ্য গ্রহণ করার কোনো প্রকারের কোনো ছাড় দেওয়া হয়নি, বরং আপনার অবস্থান তাদের অবস্থানের বিপক্ষে হবে, শরীয়তের বিরুদ্ধে শিক্ষা। এটি একটি আদব। সেই হাদিসটি আমরা সকলেই জানি, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য শরীয়ত ইসলামের শিক্ষা হচ্ছে অমুসলিমদেরকে কেন্দ্র করে যে তাদের যদি ধর্মীয় কোন রকমের কোন জিনিস থাকে বা কালচারাল কোন জিনিস থাকে, তার বিরুদ্ধাচরণ আপনাকে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল মুশরিকিন, যে তোমরা মুশরিকিনদের বিরুদ্ধাচরণ করো এবং তোমরা মোচকে কাটো এবং দাড়িকে বাড়াও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল মুশরিকিন, অর্থাৎ মুশরিকিনদের অভ্যাস ছিল যে তারা মোচকে বড় রাখতো এবং দাড়িকে কেটে ফেলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার বিরুদ্ধাচরণে তোমরা তার উল্টোটা করো, দাড়িকে কাটো, দাড়িকে তোমরা ছাড়ো এবং মোচকে তোমরা কাটো। এরকম ভাবে আরেকটি হাদিসের মধ্যে রয়েছে ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুন, যে ইহুদ এবং নাসারাদের যারা মানুষ তারা তাদের দাড়িকে কালার করে না। ফাখালিফুহুম, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো এবং তোমরা তোমাদের দাড়িকে লাল রঙে রাঙাতে পারো। এর অবকাশও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উৎসাহ প্রদান করেছেন। এখান থেকে বোঝা যায় যে অমুসলিমদের আমরা সামঞ্জস্য বোধ করব না, তাদের মতো আমরা হব না, তাদের সাদৃশ্য আমরা গ্রহণ করব না, বরং তাদের আমরা বিরুদ্ধাচরণ করব। এটি হচ্ছে একটি আমাদের আদব তাদের সাথে। তার সাথে সাথে আরেকটি ব্যাপার যে সালাম দিয়ে আমরা শুরুয়াত করব না, অমুসলিমদেরকে নিজে আগে বেড়েই আমরা সালাম করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বারণ করেছেন, যেমনটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সালাম দিয়ে শুরু করবে না, তোমরা সালাম দিতে আরম্ভ করবে না, তোমরাই আগে বেড়ে সালাম দিচ্ছ, এমনটা যাতে না হয়। তবে হ্যাঁ, ওরা যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে ওয়া আলাইকুম বলবে। কি বলবে? ওয়া আলাইকুম বলবে। এটাও আমাদের শিখে রাখা দরকার যে তারা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে আমরা ওয়া আলাইকুম বলবো, কিন্তু আমরা নিজে থেকেই তাদেরকে সালাম দিব না। এগুলো শিষ্টাচার এবং আদবের কথা হলো অমুসলিমদের সাথে। এবার দ্বিতীয় পার্ট আমরা বললাম, আজকের বক্তব্যকে আমরা দুই ভাগে ভাগ করব, অমুসলিমদের সাথে শিষ্টাচার এবং জীবজন্তুদের সাথে আমাদের শিষ্টাচার। এবার আমরা আসি জীবজন্তুদের সাথে আমাদের শিষ্টাচারের ব্যাপারটি। এ সম্পর্কে সর্বপ্রথমে যে কথাটি আমাদের মনে রাখা দরকার যে জীবজন্তুদের সাথেও ইসলাম আমাদের ন্যায়পূর্ণ আচরণ করার, ভালো ব্যবহার করার তাকিদ করেছে। অমুসলিমদের সাথে করেছেই, এমনকি সৃষ্টিকুল জীবজন্তুদের সাথেও ভালো ব্যবহার আচরণ করার ইসলাম আমাদের তাকিদ করেছে। যেখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, এই ধর্ম দয়ার ধর্ম, এই ধর্ম রহমতের ধর্ম, এই ধর্ম হচ্ছে করুণার ধর্ম। এই ধর্মকে যদি সন্ত্রাসের সাথে যুক্ত করা হয় তাহলে এটা ইসলামের উপরে প্রকৃতপক্ষে জুলম।
আজ দুনিয়া ঘিরে মুসলমানদেরকে এবং ইসলামকে সন্ত্রাসের সাথে যে যুক্ত করা হচ্ছে, তাদেরকে প্রশ্ন করা দরকার, তাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে ইসলাম ধর্ম যার মধ্যে জীব জন্তুর অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে, এবং এখন আপনাদের সামনে যে হাদিসগুলো আমি উপস্থাপন করব সেগুলোকে আপনি বুঝতে পারবেন যে ইসলাম জীব জন্তুদের সাথেও ভালো ব্যবহার করার কত বেশি তাকিদ করেছে এবং তার গুরুত্ব আরোপ করেছে। এই ধর্মের কেমন করে সন্ত্রাসের সাথে সম্পর্ক হতে পারে। জীব জন্তু সম্পর্কে সর্বপ্রথমে আমাদের জেনে রাখা দরকার যে তারা যদি ক্ষুধার্ত হয় তাদের খাদ্য দান করা হচ্ছে নেকির কাজ, তারা যদি তৃষ্ণার্ত হয় পানির ব্যবস্থা করে দেওয়া নেকির কাজ। এবং এর আগে আপনাকে ওই হাদিসগুলো আমি শোনালাম, ইরহামু মান ফিল আরদ, যারাই আকাশের নিচে আছে সেটা যে কোনোই প্রাণী হোক তার উপরে রহম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহম পাওয়া যায়। ফি কুল্লি যী কাবিদিন রাতবাতিন আজরুন, প্রাণী মাত্রই তার সাথে ইহসান করলে, ভালো ব্যবহার করলে, তার কষ্ট দূর করলে আপনি নেকি পাবেন। এবং একটি ঘটনা নিশ্চয়ই আপনারা শুনেছেন, যে ঘটনাটি এরকম ভাবে বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক যুগে কোন একটি মানুষ কোন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, অত্যন্ত ক্লান্ত হয়ে গরমের সেই দুপুরে সে যখন তৃষ্ণার্ত হয়, পিপাসা সে পায়, তখন সে ছটফট করতে থাকে, পানির অন্বেষণ করতে থাকে, খোঁজ লাগাতে থাকে। অতএব সে একটি ইন্দ্রা পায়, কুয়া পায়, সেখানে সে নেমে গিয়ে নিচে গিয়ে সেখানে পানি উঠিয়ে পানি পান করে এবং নিজের তৃষ্ণা সে নিবারণ করে। অতঃপর সেখান থেকে বের হওয়ার পরে সে একটি কুকুরকে দেখতে পায়, যে কুকুরটি হাঁপাতে থাকে, তৃষ্ণার কারণে হাঁপাতে থাকে, এমনকি তার জিহ্বা বের হয়ে আসে। তখন সে বুঝতে পারে যে কুকুরটি কতটা ছটফট করছে এবং সে নিজের অবস্থার কথা মনে করে যে পানি পান করার পূর্বে আমার কি অবস্থা ছিল, সেই একই অবস্থাটি এখন কুকুরটি নিজের সময় অতিবাহিত করছে। এই জন্য তার করুণা হয়, তার দয়া হয়। এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সে আবার ইন্দ্রার মধ্যে যায় এবং নিজের জুতোর মধ্যে সে পানি ভরে সেই কুকুরটিকে পানি পান করায়। ফলে কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাজি হয়ে গেলেন। ওয়া শাকারাল্লাহু লাহু ওয়া গফারা লাহু, এরকম ভাবে হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজটির কদর করলেন এবং তাকে মাফ করে দিলেন। একটি মাত্র কুকুর, যার অবস্থান কি ইসলামের মধ্যে আমরা এটাও জানি যে কুকুর যদি কোনো জিনিসে মুখ দিয়ে দেয় 7 বার ধুতে বলা হয়েছে। মানে একটি নাজিস এবং অপবিত্র প্রাণী, এমন প্রাণীর উপরেও যদি আপনি করুণা করেন, রহম করেন, আপনার যদি দয়ার জজবা থাকে, ইসলাম আপনাকে বলে দিচ্ছে হতে পারে ওই কুকুরটিকে ওই প্রাণীর সাথে ভালো ব্যবহারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। তো এখান থেকে আমরা অনুমান করতে পারি যে ইসলামের মধ্যে এই জীব জন্তুর প্রতিও কিরকম আমাদের শিক্ষা দান করা হয়েছে, তাদের সাথে আমাদের আদব এবং শিষ্টাচার কিরকম হওয়া উচিত। তার সাথে সাথেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, একদিকে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, ক্ষুধার্তকে আমরা খাদ্য দান করব। এবং এই সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বাগানে গেলেন, তখন একটি উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কান্না করতে আরম্ভ করলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি মুআজিজা, অলৌকিক বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উটের কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন। এবং সেই উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ জানালো যে আমার মালিক আমাকে ভালোভাবে খাদ্য দান করে না, আর আমার মাধ্যমে অনেক বেশি বোঝা চাপিয়ে আমার কাম নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মালিক কোথায়? ওর মালিক যখন আসলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বললেন যে আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিল বাহিমা, যে এই সমস্ত চতুষ্পদ প্রাণী সম্পর্কে কি তোমার আল্লাহর ভয় নেই? তুমি কি মনে করেছো চতুষ্পদ প্রাণী বলে তুমি যাই মন তাই করবে, যতটা বোঝা ততটা চাপাবে, তার সাধ্যের বাইরে তার কাছে কাজ করে নিবে এবং তার ক্ষুধার তুমি কোনো খবর রাখবে না? আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিল বাহিমা, এই উটটি তোমার বিপক্ষে আমার কাছে শিকায়ত করেছে, আমার কাছে নালিশ জানিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে উপদেশ করলেন যে তার খাবারের ভালো ব্যবহার করো এবং তার সাধ্যের মোতাবেক তার কাছ থেকে তুমি কাম নাও, বোঝা নিয়ে নাও। তো এটা আমাদের বলে দিচ্ছে যে ইসলাম কতটা উদার ধর্ম, কতটা সুন্দর ধর্ম এবং কত সুন্দরভাবে আমাদের শিষ্টাচার এবং আদবের শিক্ষা দিয়ে থাকে। অন্যদিকে কষ্ট দেওয়া যাবে না কোনো প্রাণীকে, সেটা প্রহার করে হোক, তাকে বেঁধে রেখে হোক, তার সাধ্যের বাইরে তার মাধ্যমে কাম করিয়ে হোক, বা আগুন দিয়ে তার কোনো বিশেষ অঙ্গকে পুড়িয়ে দিয়ে হোক, কোনোভাবে কোনো পশুকে আপনি কষ্ট দিতে পারবেন না। বরং যারা কষ্ট দেয় তাদের সাবধান হওয়া উচিত। চতুষ্পদ প্রাণী, একটি প্রাণী মাত্র,
এটাতে আবার কি হবে, এরকম যদি আপনার ধারণা থাকে, এই ধারণা আপনি ছেড়ে দিন। এই হাদিসটি আপনার জন্য আমি উপস্থিত করছি, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযদিবাত ইমরাআতুন ফি হিররাতিন হাবাসাতহা ওয়া ফি রিওয়ায়াতিন সাজারাতহা ফাদাখালাত ফিহা আন-নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হলো। যেই বিড়ালটিকে সে বেঁধে রেখেছিল, তাকে কয়েদি করে রেখেছিল, বন্দী বানিয়ে রেখেছিল, এমন কি হাত্তা মাতাত জুআন, ক্ষুধার কারণে সেই বিড়ালটি মারা যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এই মহিলাকে বলা হলো, শাস্তি দেওয়া হলো এবং বলা হলো যে তুমি তাকে ছাড়োনি কেন? তুমি তাকে যখন বেঁধে রেখেছিলে তখন তার খাবারের ব্যবস্থা তোমাকে করতে হতো, আর না হয় তোমাকে ছেড়ে দিতে হতো, সে নিজের মতো করে নিজের খাদ্য দেখে নিত। কিন্তু তুমি তাকে বেঁধে রাখলে, বন্দী বানিয়ে রাখলে, আর খাবারেরও ব্যবস্থা করলে না। এই জন্য এখন তোমার পরিণাম হচ্ছে জাহান্নাম। হাদিস স্পষ্ট। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটি প্রাণীরও কত বেশি অধিকার আপনার উপরে আছে, তার সাথে আদবের ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি। তো এখান থেকে আমরা এটাও মাসলা বের করতে পারি যে কোনো পশুকে আপনি পালতু বানাতে পারেন। কোনো পাখিকে কেউ রাখে, নিজের কাছে রাখতে পারে, কিন্তু তার সুরক্ষার যাবতীয় সরঞ্জাম আপনাকে করতে হবে। সে যাতে সার্ভাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে, তার জিম্মেদারি আপনার উপরে হবে। কিন্তু আপনার যদি কোনো কারণে, আপনার কর্মের কারণে সেই পশুটি মারা যায়, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। এই জন্য কোনো পশুকে বন্দী বানিয়ে রাখলে, বেঁধে রাখলে তার খাবারের ব্যবস্থা করুন। খাবারের ব্যবস্থা না করতে পারলে তাকে ছেড়ে দিন। পাখি রেখেছেন, পাখি ছেড়ে দিন, আপনি খাবারের ব্যবস্থা করতে পারছেন না। তো এই হাদিসটি আমাদের বলছে, বরং আপনাকে আরো একটু আগে গিয়ে এই কথা আমি বলি যে যেই পশুকে আপনি হত্যা করছেন, যাকে হত্যা করা বৈধ, এখনই আপনাকে বলবো যে কিছু কিছু পশু রয়েছে আদব হয়েছে, তাকে হত্যা করুন আপনি, এই জন্য যে সেটা অনিষ্টকর, আপনার ক্ষতি সাধন করতে পারে। তো যেই পশুগুলোকে আপনি হত্যা করবেন, যেই পশুগুলোকে আপনি জবাই করছেন শরঈ তরিকাতে জবাই করার ক্ষেত্রে এবং তাকে কাতল বা হত্যা করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে দয়ার প্রদর্শন করতে হবে, ইহসান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ফাইযা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুদ যিবহা ওয়া লিয়ুহিদ আহাদুকুম শাফরাতাহু ওয়া লিয়ুরিহ যাবিহাতাহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয়ের উপরে ইহসানকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সৎ ব্যবহারকে বা দয়ার প্রদর্শনকে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের উপরে ধার্য করে দিয়েছেন। কাজেই তোমরা যখন কাতল করবে, হত্যা করবে, তখন ইহসানের সাথে হত্যা করবে। যখন জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করবে। এবং তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যাতে নিজের ছুরিকে ধারালো করে নেয় এবং পশুকে কষ্ট না দেয়। ইসলামের নীতি হচ্ছে, আপনি জবাই করবেন, কোরবানিতে হোক, অন্যান্য সময় হোক, আপনি ওই ছুরি আঙুল নিয়ে এসেছেন যে পুরো শক্তি লাগিয়ে দিচ্ছেন তবু কাটছে না, এটা আপনার জন্য বৈধ নয়। আপনাকে ছুরি ধারালো করে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেটা কেটে যায়, জবাই হয়ে যায়, কষ্ট আপনি দিতে পারবেন না তাকে। বা একটা পশু এখানে বেঁধে রেখে তার চোখের সামনে আপনি জবাই করছেন অন্য পশুকে, এটাও কিন্তু বৈধ নয়। এটা থেকে হাদিসের মধ্যে নিষিদ্ধ বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদের জন্য, আমাদের জন্য এসেছে। তাছাড়া কোন বিষয়কে আপনি হত্যা করছেন, তাকে আপনি কাতল করছেন, তো আপনি কি মনে করছেন আমি কষ্ট দিয়ে তাকে হত্যা করব? ইসলামের মধ্যে যে শাস্তিগুলো রয়েছে, কোন ব্যক্তি ওয়াজিবুল কাতল হয়ে গেছে, কোন এমন গুনাহ করেছে যে এখন তাকে হত্যা করে দেওয়া হবে, তো হত্যাটা কেমন করে করা হয়? একবারই গলাটা ছুটিয়ে দেওয়া হয় না, তাকে হত্যা করে দিতে হবে। আপনাকে সঙ্গে সঙ্গে আপনি তাকে কষ্ট দিতে পারবেন না। ইসলামে মুসলাকে হারাম করে দেওয়া হয়। মুসলা মানে হচ্ছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে তাকে শাস্তি দেওয়া। তার আঙুল কেটে নিলাম, তার চোখ বের করে নিলাম, তার কান কেটে নিলাম, তার দাঁত ভেঙে দিলাম, এরকম করে কষ্ট দিয়ে দিয়ে, যন্ত্রণা দিয়ে দিয়ে কাউকে হত্যা ইসলামের মধ্যে চরম পর্যায়ে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি আপনি একটা সাপকেও মারছেন, মারতে পারেন আপনি, কিন্তু আপনি তাকে কষ্ট দিয়ে মারছেন, তাকে বন্দী করে রেখে দিয়েছেন যে ও নিজে নিজে মরুক, দেখা যাক কতদিনে মরছে। আপনি মানে একটা এনজয়মেন্ট করছেন তাকে নিয়ে। বা একটি ইঁদুর আপনি ধরে ফেলেছেন এবং তাকে আপনি কষ্ট দিয়ে দিয়ে একটু একটু করে কাটছেন, বা একটু একটু করে আঘাত দিচ্ছেন, বা একবার প্রহার করছেন, আবার ছেড়ে দিচ্ছেন, দ্বিতীয় দিন আবার প্রহার করছেন। এরকম ভাবে যদি আপনি তাকে কষ্ট দেন এবং তাকে হত্যা করেন, এটাও আপনার জন্য হারাম এবং এটা আপনার জন্য গুনাহের কারণ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা তাওয়াবুন কারীমুন বাররুর রাহিম।
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال النبي الكريم صلى الله عليه وسلم خمس فواسق يقتلن في الحل والحرم অবশেষে একটি আদব এই জীবজন্তু সম্পর্কে, সেটা হচ্ছে এই যে কিছু জীবজন্তু এমন রয়েছে যাকে আপনি হত্যা করতে পারেন এবং যাকে হত্যা করার কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসুন ইউকতালনা ফিল হিল্লি ওয়াল হারাম, যে পাঁচটি অধিক অনিষ্টকারী প্রাণী এমন রয়েছে যাকে হারাম শরীফের মধ্যেও এবং তার বাইরেও হত্যা করা যেতে পারে, হত্যা করে দেওয়া হবে। আমরা জানি হারামের যে চত্বর বা হারাম যে জায়গাটাকে বলা হয়, মক্কার মধ্যে রয়েছে, মদিনার মধ্যে রয়েছে, ওখানে কোনো জিনিসকে আপনি হত্যা করতে পারবেন না, একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যেগুলোকে হত্যা করা জায়েজ বা জবাই করা জায়েজ সেগুলোকে আপনি ওখানে জবাই করতে পারবেন না। তবে কিছু প্রাণী এমন রয়েছে যা মানুষের ক্ষতি সাধন করে, এই জন্য ইসলাম তাকে হত্যা করার অনুমতি দিয়েছে। হাদিসের মধ্যে 5টি প্রাণীর কথা উল্লেখ হয়েছে, অন্যান্য হাদিসের মধ্যে আরো উল্লেখ হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল হাইয়া, সাপ।